بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. সম্মানিত হাজিরিন, যাবতীয় হামদু সানা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ দয়ায়, বিশেষ অনুগ্রহে, বিশেষ রহমতে আমরা ঈদুল আজহার সালাত সহি সুন্নাহ মোতাবেক আদায় করার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সালাতু সালাম বর্ষিত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ, উত্তম নমুনা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটি মাস, যে মাস খুবই সম্মানিত মাস, এমন একটি দিন, যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় দিন। এই দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অন্যান্য যত দিনের আমল রয়েছে তার চেয়ে অধিক প্রিয়। আমাদের সম্মানিত উস্তাদ শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ বলছেন এই হাদিসের আলোকে যে এই দিনে সাদকা করা, এই দিনে দান খয়রাত করা, এই দিনে অন্যান্য নফল ইবাদত বন্দেগী করা রমজান মাসের চাইতেও উত্তম। তো এই দিনে বিশেষ বিশেষ সবচেয়ে প্রিয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আজকের এই দিনে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, সেটা হচ্ছে নহর, কি করা? রক্ত প্রবাহিত করা। আর এই জন্যই আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হবে কুরবানির সংজ্ঞা, কুরবানির তাৎপর্য কি, কুরবানির উদ্দেশ্য হুকুম কি, এবং তার ফাজাইল কি। এবং এই যে কুরবানির আজকে জিলহজ মাসের 10 তারিখ, এই দিনগুলির 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিশেষ বিশেষ কিছু ইবাদত বন্দেগী রয়েছে, যেগুলি এই মাসের এই দিনের সাথে খাস। এবং কুরবানের ইতিহাস আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন। কুরবান এটি একটি আরবি শব্দ। আমরা সকলেই জানি যে ফার্সি, উর্দুতে কুরবানকে কুরবানি বলা হয়, কুরবানকে কুরবানি বলা হয়। আর এটার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কি করা? নৈকট্য লাভ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় দিক নির্দেশনা হচ্ছে, তার মূলে আছে কি? তাওহীদে উলুহিয়া। তার মূলে হচ্ছে আল্লাহর একত্ব, আল্লাহর একত্ব। এখানে যে কুরবান, আল্লাহর নৈকট্য হাসিল করবেন, এটা কি? তাওহীদে ইবাদা, আল্লাহর একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে আমরা কি করব? জবাই করব। পারিভাষিক অর্থে আল কুরবান মা ইউতাকাররাবা বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি হচ্ছে, কুরবানির মাধ্যমকে, কুরবানির ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা হয়। এখানে একটু নুকতা না দিলে নয়। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিশেষ করে কুরবান
এই কুরবানির মধ্যে, ঈদের মধ্যে আমাদের দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে আনন্দ খুশি। তো আমাদের মাত্রাটা আনন্দের দিক দিয়েই বেশি। আনন্দ উল্লাসের করতে গিয়ে আমাদের অনেক সময় ইখলাস নষ্ট হয়, আমাদের বরত্ব জাহির করতে গিয়ে আমাদের ইখলাস নষ্ট হয়। আমার সামর্থ্য নাই, আমি কি কিনে বললাম 3 লাখ টাকা গরু কিনা, কত সেরে ওই কত, তোমারটা কত, হ্যাঁ, আর আপনার তো লস, আপনি তো কি করেছেন, লস খাইছেন। তো কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা, আল্লাহ চাইছে জান, হ্যাঁ, আপনার কাছে এটা চাই নাই যে 20 লাখ টাকা গরু দিবেন। 20 লাখ টাকা গরুর জান আছে, 1 লাখ টাকার গরুর কি আছে, জান আছে। 1 লাখ টাকা গরুর রক্ত আছে, 20 লাখ টাকার গরুর কি আছে, রক্ত আছে। মূলত প্রচলিত অর্থে ঈদুল আজহার দিনকে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়ী পদ্ধতিতে পশু জবাই করাকে বলা হয়। ঈদুল আজহার দিনকে শরীয়ী পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করাকে কি করে বলা হয়, ঈদুল আজহা। তারপরে আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, অনেকে হয়তো আমরা জানি না, ঈদুল আজহা আসলে কেন বলা হয়। এই যে আজকের এই দিনে সূর্য যখন রক্তিম লাল আবরণ হবে, হ্যাঁ, তখন ওই ওঠার সময়কে, হ্যাঁ, বা ওঠার সময়ে যে কুরবানি করা হয়, ওই দিনটাকে ইউমুল আজহা বলা হয়। মূলত সারাদিন, আজকের পর 2 দিন কুরবানি করা কি জায়েজ, তবে মূলত সকালে সূর্য ওঠার পরে পরে সূর্য যখন লালাবরণ দিয়ে দিবে, লাল হয়ে যাবে, তখন কুরবানি করাটাকে, যখন কেউ কুরবানি করে, এই দিনকে কি বলা হয়, ঈদুল ইয়াউমুল আজহা। এই দিনের অনেক অনেক গুরুত্ব রয়েছে, এই দিনের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ তাআলা বলছেন, আর কুরবানির পশু সমূহকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি। আল্লাহকে চেনার মাধ্যম পৃথিবীতে আয়াতে কৌনিয়া আছে, আয়াতে কুরআনুল কারীমের আয়াত আছে। একটা হচ্ছে সৃষ্টিগত নিদর্শন, যেগুলির মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারি। আরেকটা নিদর্শন হচ্ছে ওয়াহি, কুরআনুল কারীম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এগুলি নিদর্শন। তো এই যে সূর্য চন্দ্র, এগুলি কি আল্লাহ তাআলার চেনার নিদর্শন। ঠিক তেমনি কুরবানির পশু আল্লাহ তাআলাকে চেনার একটি নিদর্শন। এখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এই কুরবান, এই রক্ত আমি কার উদ্দেশ্যে দিব, আল্লাহর উদ্দেশ্যে। আপনি একটু চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেল কুরবানি দেওয়ার জন্য, সবচেয়ে প্রিয় সন্তান, আর কোন সন্তান ওনার নাই, এই মায়ের গর্ভে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে কুরবানি দেওয়ার যাওয়ার জন্য। আচ্ছা, আপনি একটু কেন ইমেজিন, আপনি চিন্তা করতে পারেন, আপনাকে যদি আদেশ আল্লাহর পক্ষ থেকে চলে আসে, হ্যাঁ, যে তোমার সন্তানকে কি করতে হবে, কুরবানি দিতে হবে, পাস করবো না ফেল করবো, 14,000 বার ফেল করবো। আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা, আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসেন, সন্তান জবাই করতে তার দ্বিধাবোধ করে নাই। সন্তান এমন সন্তান বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হ্যাঁ বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ছেলেকে এখন ফজর নামাজ পড়াইতে পারি না আমরা, বাপে ঠিক হয়ে গেল, ছেলেটাকে ফজর নামাজ পড়াইতে পারি না। কোথায় আছে এই সমাজ, এই সমাজ মুসলিম সমাজ। এই গরু নিয়ে যতই উল্লাস প্রল্লাস চলছে, দেখেন গিয়ে একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। সে যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবে, এটা তার মাথার মধ্যে নাই। তার সবচেয়ে বেশি টেন্ডেন্সি হলো, আমি কম দামে কতটা লাভবান হইলাম, কতটা বড় গরু কিনলাম। এই হচ্ছে আমাদের চিন্তা চেতনা। মনে রাখবেন, যখনই আপনার মধ্যে খুরাফাত, দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবি অহংকার ঢুকে যাবে, তখন ওখান থেকে ইখলাস বিদায় নিবে, ইসলামী শরীয়তের হুকুম আহকাম বিদায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা এই গুরুত্ব সম্পর্কে আরো বলছেন, লাহুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের জন্য কি আছে, কল্যাণ রয়েছে। এই নিদর্শনের মধ্যে আমাদের কি আছে, কল্যাণ রয়েছে। এগুলি বোঝার মতো জ্ঞান আমাদের এখনো হয়নি। আমরা ভাষা ভাষা আহলে হাদিস হয়েছি, বুঝতে পারছেন, ভাষা ভাষা আহলে হাদিস হয়েছে। যখন অনেক আরবকে দেখি, যখন তারা কুরবানি করে,
অনেকে দেখা দিলাম মুত্তাকি পরহেজগার কুরবানি করে তারা চোখের পানি ফেলে দেয় আর বলে যে আল্লাহ তোমার সন্তুষ্টি তো। এরা আমাদের মতো 5-10-20 লাখ টাকা দা কি করে না, গরু ছাগল কিনে না। বাংলাদেশ কিনতে পারবে, বাংলাদেশ কিনতে পারবে, ওটাকে এমন আনুষ্ঠানিকতার জায়গা বানায় না। তারা এটাকে সুন্নত হিসাবে, আল্লাহর ইবাদত হিসাবে কি করে পালন করে। একটা বকরি নিয়ে এসে জবাই করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমাদের কত আনন্দ অনুষ্ঠান এর মধ্যে চলে। এই আনন্দ অনুষ্ঠানের বৈধতাকে পার করে আমরা সীমানাকে ক্রস করে হারাম নাজায়েজ সব এবং ইবাদত বিমুখ যেগুলি হিংসা অহংকার লোক দেখানো ইবাদতের মধ্যে আমরা ডুবে যাই। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আর আমরা তার অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জবে করার জন্য দিলাম একটি মহান কুরবানি। পরীক্ষা যখন পাস হয়ে গেছে, যখন দেখছে যে ইব্রাহিম তার পৃথিবীর সমস্ত কিছুর থেকে প্রিয় সন্তানকে আমার ভালোবাসার খাতিরে জবাই করার জন্য প্রস্তুত হয়েছে, সে কি পাস। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে ওই সন্তানের পরিবর্তে একটা কুরবানি কি দিল, আল্লাহ উপহার হিসেবে দিল। আর আমরা এটিকে কুরবানির এই প্রথাটিকে পরবর্তীর জন্য কি রেখে দিলাম। ওই আদর্শ অনুযায়ী আমরা এখন কি করি, কুরবানি করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদর্শ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো আর কুরবানি করো। কার উদ্দেশ্যে? আমি একটা জিনিসে ফোকাস দিব, সেটা হচ্ছে যে আপনি যাই করেন আল্লাহু আকবার কোন, সুবহানাল্লাহ কোন, বা একটা ছোট থেকে ছোট ইবাদত করেন, তার পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি। কুরবানির এটাই উদ্দেশ্য, কুরবানির এটাই উদ্দেশ্য। জিলহজ মাসের 10 তারিখ 1 তারিখ থেকে শুরু হয় আল্লাহর তাকবীর তাকবীর তাহলিল তাহমিদ শুরু হয়। হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, মানে কি, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরীক নাই। কি কি ইন্ডিকেট করে? আল্লাহর ওয়াহদানিয়াত ইঙ্গিত করে। আপনি আরাফার ময়দানে সবচাইতে শ্রেষ্ঠ প্রিয় দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি ইন্ডিকেট করে? ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার তাওহীদ। আমাদের সবচেয়ে বড় খালাল হচ্ছে এখানে আমাদের তাওহীদ নাই। তাওহীদ নাই ইবাদতে, আমাদের আল্লাহ তাআলার রুবুবিয়াতে, আল্লাহ তাআলা আসমা ও সিফাত নাই। এখানে কাফির মুশরিকরা তাদের দেবদেবী বা বিভিন্ন কবর পূজা বা কবর মাজারকে কেন্দ্র করে বা মূর্তির উদ্দেশ্যে মক্কার মুশরিকরা এমনকি আধুনিক জামানাতেও কি করে, কুরবানি গরু জবাই করে। দেখেন না, যখন বিভিন্ন মাজারগুলিতে উরুস লাগে তখন হাজার হাজার ছাগল গরু যায়, কই যায়? ওইখানে। তো ওইখানে কেন কুরবানি দিবে? আপনি আল্লাহর নামই দেন, উদ্দেশ্য কি? আমার কথাটা বোঝা যায় যে আপনি ওইখানে কুরবানি দিবেন কেন? আল্লাহ না আল্লাহু আকবার করে জবাই করবেন, ওইখানে কেন? অন্যান্য জায়গায় আছে, শুনেন আমি আপনাকে একটা হাদিস বলি। যখন মক্কা বিজয় হলো, মক্কা যখন বিজয় হয়েছে, তখন সাহাবায়ে কেরাম একটি জায়গার কথা বলছে যে হে আল্লাহ রাসূল, আমরা ওই জায়গাতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কি করতে চাই, জবাই করতে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে হুঁশিয়ারি ছিল, ওইখানে কোনো বাবার দরগা মরগা তো ছিল না, ওখানে মুশরিকদের কোনো তো গির্জার স্থান, ওখানে তো কোনো ইয়ে ছিল না, মূর্তি টূর্তি ছিল না। তার মানে কি সাহাবায়ে কেরাম কি মূর্তির উদ্দেশ্যে কুরবানি করবে? না। ওইখানে যাতে ওই ধরনের কোনো চিন্তা চেতনা মুসলিমদের মধ্যে না আসতে পারে যে ওইখানে মনে হয় কোনো না কোনো কেরামতি আছে, নাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে তারপর ওইখানে কেন কুরবানি দিতে আদেশ বলবার রাজি হলো। এটা সবচেয়ে বড় একটা দলিল হচ্ছে যে আমাদের সমাজের যত কবর মাজার পূজা রয়েছে, আমাদের সমাজে যত কবর মাজার রয়েছে যেখানে আল্লাহরকে বাদ দিয়ে অন্যের নামে জবাই করে, এগুলো জায়েজ না, এগুলো জায়েজ না। স্পষ্ট এই দলিলের মাধ্যমে আমরা বলতে পারি। আর আপনি সাধারণ সেন্সি বুঝেন না, আমি এখানে জবাই করে দেবো, কোনো অসুবিধা আছে আল্লাহর নামে? আল্লাহর জমিন কি কোনো ইয়ে আছে? যেখানে হচ্ছে সেখানে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবো। ওইখানে যাওয়া মানে কি, বাবার কিছু ব্যাপার সেবার রয়েছে, বাবার কিছু কারামতি আছে, বাবার সন্তুষ্টির কিছু ব্যাপার সেবার রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করুন। তো এই যে ওই মক্কার দেবদেবীর বা কবর মাজার এর জন্য যখন তারা কুরবানি করত বা উদ্দেশ্য করে মানত করত, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে ফাসাল্লি লিরাব্বিকা
ওয়ানহার, তোমরা তোমার প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো, অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুরবানির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইউকাররিবান্না মুসাল্লানা, রাহু ইবনে মাজাহ বিইসনাদিন হাসান। এই হাদিস থেকে কুরবানির গুরুত্ব ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না, সে যেন আমার মসজিদে কি করে না, মুসাল্লা ঈদগাহে না আসে। তো এই হাদিসের কে সামনে রেখে অনেকেই কুরবানি করা ওয়াজিব বলেছে, কিন্তু আসলান কুরবানির হুকুম আমি আসতেছি, কুরবানির হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কেন আমি আপনাদেরকে বলবো। ইসলামের এই কুরবানি এমন একটি বিষয়, সেটা হচ্ছে যে ইসলামের একটি মহান নিদর্শন। আপনারা আগে হয়তো বলা হয়েছে, শাআরান আজিম, সুন্নতে ইব্রাহিম হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় প্রতি বছর কুরবানি করেছেন। তার অনুসরণ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারাও নিয়মিতভাবে কুরবানি করেছেন। অতঃপর অবিরত ধারায় মুসলিম সমাজ, মুসলিম উম্মাহ, সামর্থ্যবান যারা রয়েছে তারা কি করেছে, এই কুরবানির প্রথা চালু রেখেছে, যা আজ পর্যন্ত কি চলছে। এটা একটা বড় নিদর্শন, আমি আপনাদেরকে আগেও বলেছি। এই কুরবানির উদ্দেশ্য কি, কেন কুরবানি করবেন, কেন, এটাই মূল বিষয়। কেন কুরবানি করছেন, এখানে আমাদের ফোকাস। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করা, যাতে মানুষ এটা উপলব্ধি করতে পারে যে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে এই যে বড় বড় উট, গরু, শক্তিশালী উটগুলি, এগুলিকে আমাদের অনুগত বানিয়ে দিয়েছে। দেখেন, বড় উট 5-6 জন মিল্লা জমা করে দেবেন। আরেকটা বিশেষ দয়া হচ্ছে, এর দ্বারা আল্লাহ রুজি রুটির ব্যবস্থা করেছেন। পশু দিয়ে কত মানুষ রুজি রুটি করে। আরবদের এখনো সবচেয়ে আভিজাত্য এবং শৌখিন ব্যবসা হচ্ছে ছাগলের ব্যবসা আর উটের ব্যবসা। মোটামুটি টাকা পয়সা আছে, মরুভূমির মধ্যে একজন লোক রেখে দিয়া শত শত ছাগল চড়াই দিবে, শত শত উট রেখে দিবে, একজন লোক চড়াইতেছে, সপ্তাহ যাবে। তাদের এটা কি, তাদের একটা এটা অভ্যাস, চিরাচরিত অভ্যাস। আমরা বলতে পারি এটা তাদের শৌখিন একটা বিষয়। এর মাধ্যমে শুধু শৌখিন বিষয় না, অনেক রুজি রুটির ব্যবসা পার রয়েছে। তারপরে এই কুরবানির উদ্দেশ্য শুধু কি গোশত খাওয়া, গোশত খাওয়া না। এখানে স্পষ্ট হাদিসে নবী করিম স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলছে, লা ইয়ালানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। স্পষ্ট কথা যে কুরবানির যে পশুর যে গোশত রয়েছে, যে রক্ত রয়েছে, তা আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। আল্লাহ তাআলার নিকট পৌঁছায় তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। তুমি কি উদ্দেশ্যে কুরবানি দিচ্ছ, তোমার নিয়তটা কি, এটা আল্লাহ দেখবেন, এটাই আল্লাহ দেখবেন। এই কুরবানির হুকুম আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে সুন্নতে মুআক্কাদা। কেন, বাইহাকির হাদিসে প্রমাণিত হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বেলাল রাদিয়াল্লাহু আনহু, আবু মাসউদ আনসারী প্রমুখ সাহাবীগণ তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কুরবানি করে নাই। তাহলে এটা ওয়াজিব না। আপনি কি মনে করেন একজন সাহাবী সুন্নতের অনুসরণে কতটা পাবন্দ? আমি আপনাকে একটু বলি, মহিলাদের মসজিদে যাওয়ার ব্যাপারে হাদিস স্পষ্ট, ঠিক না? সাহাবায়ে কেরাম, একজন সাহাবী বলছে না, একজন সাহাবীর ছেলে বলছে, আমি আল্লাহর শপথ, আমি মহিলাদেরকে মসজিদে আসতে কি করব, বাধা দিব। এই কথা বলার সাথে সাথে এই সাহাবী মানে বাবা তার সাথে চিরতরে কথা বন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মহিলাদের মসজিদে আসতে বাধা দিও না। তুমি কে? তুমি কোন শরীয়ত প্রণয়নকারী? এর সাথে যে কথা বন্ধ করা করছে, মৃত্যুবধি কথা বলে নাই, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। তো যদি কুরবানি ওয়াজিব হতো, তারা কুরবানি অবশ্যই সামর্থ্য থাকলে দিত। তো এই বিষয়টি নুকতা। ফাজাইলের ক্ষেত্রে আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমল এত প্রিয়, অন্যান্য সকল আমলের চেয়ে প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে উত্তম, বা এই দিনগুলি জিহাদ করার চেয়ে উত্তম? তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, শোনো জিহাদ করার চেয়েও এই দিনে নফল ইবাদত উত্তম। তবে তবে একটা কথা আছে, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে জিহাদের উদ্দেশ্যে বেরিয়েছে কিন্তু ফিরে আসে নাই, তার কথা ভিন্ন। অর্থাৎ যে ব্যক্তি শহীদ হয়ে গেছে তার কথা ভিন্ন, কিন্তু মুহাজির বেঁচে এসেছে আর 10 দিনে মানুষ সুন্নতে আমল করেছে, পার্থক্য করলে কে বেশি নাকি পাবে? যে 10 দিনে বেশি আমল করেছে। তো এই দিনগুলি তো চলেই গেছে, এই দিনগুলি চলে গেছে। আজকের দিনে তাকবীরের বিষয় রয়েছে, তাকবীরে আম, তাকবীরে খাস। যেমন প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর আছে, হ্যাঁ, তারপরে তাকবীর আম, হাটে ঘাটে বাজারে ঘরে বাইরে সবাই অনিয়মিত ভাবে তাকবীর দিবে, কিন্তু সম্মিলিত ভাবে নয়। এই তাকবীর দিয়ে আল্লাহর কি হয়? বরত্ব প্রকাশিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কুরবানির মহত্ব বুঝে কুরবানি করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়া ঈদুকুম মুবারাক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, ওয়া কুল্লু আম ওয়া আনতুম বিখাইর।